নমস্কার, আমি ডক্টর সৌরভ চক্রবর্তী, চেস্ট ফিজিশিয়ান। আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে ইনহেলার নেওয়ার পদ্ধতি বা কীভাবে ইনহেলার নিতে হয়। তো এটা কেন ইম্পর্টেন্ট বা জরুরি, সেটা হচ্ছে যে আপনারা যারা শ্বাসজনিত রোগে ভোগেন, মানে অ্যাসমা, সিওপিডি বা অন্যান্য যাই রোগ হোক না কেন, তার একটা গুরুত্বপূর্ণ চিকিৎসার পদ্ধতি হচ্ছে ইনহেলার বা ইনহেলড মেডিকেশনস। এবার ইনহেলারগুলো নেওয়ার পদ্ধতি ঠিকঠাক হওয়া খুব জরুরি। তার কারণ এই ওষুধটা আমাদের ফুসফুসে গিয়ে কাজ করলে তবেই আমরা সিমটোম্যাটিক রিলিফ বা আমাদের ইন্টেন্ডেড বেনিফিটগুলো পাই। অনেক ক্ষেত্রেই পেশেন্টরা বলে থাকেন যে ডাক্তারবাবু, আমি তো অনেক ডাক্তারবাবুদের দেখাচ্ছি, আমি ওষুধ নিচ্ছি, ইনহেলার নিচ্ছি, কিন্তু কিছুতেই আমার রোগ বা সিমটমস কমছে না। সেক্ষেত্রে বিভিন্ন সমীক্ষা করে দেখা গেছে যে ইনহেলার নেওয়ার পদ্ধতি বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রেই ঠিক থাকে না। ঠিকঠাকভাবে ইনহেলার না নিলে দুটো তিনটে সমস্যা দেখা দেয়। প্রথম সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে ইন্টেন্ডেড বেনিফিট বা যে জিনিসটার জন্য ওষুধটা দেওয়া হচ্ছে সেটা অ্যাচিভ হয় না, মানে আপনার সিমটোম্যাটিক রিলিফ হয় না, এবং অনেক ক্ষেত্রে আপনারা বারবার ইনহেলার নিয়ে ফেলেন এবং তার জন্য কিছু সাইড এফেক্টস হয়। ইনহেলারের পার্টিকেলস বা এর কণিকাগুলো গলার মধ্যে জমা হয়, তার জন্য গলা খুসখুস বা গলায় ইরিটেশন বা গলার ভয়েস চেঞ্জ হয়ে যাওয়া, এই সাইড এফেক্টসগুলো হতে পারে। তো ইনহেলারের নানান রকম ভাগ রয়েছে, আমরা এক এক করে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। তো সবচেয়ে কমন বা সবচেয়ে বেশি যে ইনহেলারটা ইউজ হয় সেটা হচ্ছে মিটার ডোজ ইনহেলার বা এমডিআই। এটা একটা প্লাসেবো, মানে অ্যাকচুয়াল ওষুধ নয়, বাট আপনাদের দেখানোর জন্য ইউজ করছি। এটা হচ্ছে মিটার ডোজ ইনহেলার। তো এটা নেওয়ার পদ্ধতি আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি। সর্বপ্রথমে ইনহেলার নেওয়ার আগে আপনাকে সোজা হয়ে বসতে হবে বা দাঁড়াতে হবে। ইনহেলারটাকে ঝাঁকাতে হবে ভালো করে, যাতে এটা ইউনিফর্মলি মিশে যায়। যদি আপনি প্রথমবার ইনহেলার ব্যবহার করছেন, মানে ফার্স্ট টাইম আপনি ইনহেলার ইউজ করছেন, তাহলে একটা পাফ আপনি ব্যবহার করবেন না, জাস্ট প্রেস করে ছেড়ে দেবেন। এইবার ইনহেলারটা নেওয়ার নিয়ম হচ্ছে এরকম, আপনি এরকমভাবে বসলেন, এই যে মাউথ পিসটা আছে এখানে আপনার দাঁত এবং ঠোঁটটা লেগে থাকবে, যাতে কোনো গ্যাপ না থাকে, যাতে ওষুধটা না বেরিয়ে যেতে পারে। এবার এই উপরে যে সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারটা আছে এটাকে প্রেস করলে গ্যাসটা বেরোবে। যখন বেরোবে তখন আপনি লম্বা শ্বাস নেবেন। লম্বা শ্বাস নিয়ে শ্বাসটাকে ধরে রাখবেন, মনে মনে 1 থেকে 10 গুনবেন এবং তারপর শ্বাস ছেড়ে দেবেন। দেখাচ্ছি, এই ধরলাম, যদি আপনার ইনহেলারটা 2 পাফ করে নিতে বলা হয়, তাহলে একটি পাফ নেওয়ার পর আরেকটি পাফের সঙ্গে অন্ততপক্ষে 1 মিনিট বা 2 মিনিটের গ্যাপ দিলে ভালো হয়। এবং প্রত্যেকবার ইনহেলার নেওয়ার পর আপনাকে মুখ কুলকুচি করতে হবে এবং গার্গেল করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে ইনহেলার বা মিটার ডোজ ইনহেলার সরাসরি ব্যবহার না করে এটাকে একটি স্পেসার ডিভাইসের দ্বারা ইউজ করা যেতে পারে। এটার সুবিধা হচ্ছে যারা বয়স্ক লোক, যাদের কোঅর্ডিনেশনের প্রবলেম রয়েছে, হ্যান্ড আই কোঅর্ডিনেশনের প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু বেশি ভালো কাজ করে এবং বেশি পরিমাণ পার্টিকেলস ভেতরে যেতে পারে। তো এটা নেওয়ার নিয়ম হচ্ছে এরকম, এই যে স্পেসার ডিভাইসটা রয়েছে, বিভিন্ন ধরনের স্পেসার ডিভাইস রয়েছে, এটাতে এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউথ পিস, মানে এখানে আমার মুখটা লাগবে, এই জায়গাটা এখানে ইনহেলারটা লাগবে। তো আমি ইনহেলারটা লাগিয়ে নিলাম, এরকম ভাবে ধরলাম ইনহেলারটাকে, বা এটা ব্যবহার করার আগে আমি মুখটা সিল করবো একই সিস্টেমে এবং আমি এটাকে প্রেস করব। আপনারা দেখলেন যে আমি লম্বা শ্বাস নিলাম,
ডিপ ব্রিথ করে আমি শ্বাসটাকে 10 সেকেন্ড ধরে রাখলাম এবং তারপর ছেড়ে দিলাম। দুটো পাফ থাকলে আপনাকে দুবার এই জিনিস রিপিট করতে হবে। তো এটা হচ্ছে সবচেয়ে কমন পদ্ধতি বা সবচেয়ে কমন ধরনের ইনহেলার। এছাড়া আরও দু ধরনের ইনহেলার হয়, একটাকে বলে সিনক্রো ব্রিথ বা ব্রেথ অ্যাকচুয়েটেড ইনহেলার। তো এই ডিভাইসটা বা সিনক্রো ব্রিথ এর স্পেশালিটি হচ্ছে যে এটাকে আপনাকে ওপর থেকে প্রেস করতে হয় না এবং এটা ব্রেথ অ্যাকচুয়েটেড, মানে আপনি যখন শ্বাস নেবেন তখন একটা শব্দ হবে এবং ওষুধটা ভেতরে যাবে। এটা অনেক ইজি এবং কনভিনিয়েন্ট যারা অল্প বয়সী ছেলেমেয়ে তাদের জন্য। তো এই ধরলাম। তো আপনারা নিশ্চয়ই শুনলেন একটা ক্লিক শব্দ হলো, তার মানে স্পেসিফিক যে ডোজটা সেটা ডেলিভার হলো। একইভাবে এটার ক্ষেত্রেও আপনি দুবার নিতে চাইলে কিছুটা গ্যাপ দিয়ে নেবেন এবং প্রত্যেকটা ইনহেলার ব্যবহারের পর আপনি অবশ্যই মুখ কুলকুচি করে নেবেন এবং মুখ ধুয়ে নেবেন। আরও এক ধরনের ইনহেলার রয়েছে যেটাকে বলা হয় ড্রাই পাউডার ইনহেলার বা ডিপিআই। বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে, আমার কাছে এই দুটো রয়েছে। নেওয়ার পদ্ধতি সেম। তো এইগুলোকে খোলা যায় এরকমভাবে, এর মধ্যে ক্যাপসুল দেওয়ার জায়গা রয়েছে, এটার মধ্যে আপনি ক্যাপসুল দিতে পারেন। এটা রয়েছে বিভিন্ন নাম, কিন্তু কাজ একই। তো ক্যাপসুল দেওয়ার পর আমি এটাতেই দেখাচ্ছি, সাইডে প্রেস করলে ক্যাপসুলটা ফেটে যায়। তারপর আপনি এরভাবে বসে লম্বা শ্বাস নেবেন, আমি লম্বা শ্বাস নিলাম, শ্বাস ধরে রাখলাম, তারপর 10 সেকেন্ড বাদে তারপর ছেড়ে দিলাম। তো এটা হচ্ছে ড্রাই পাউডার ইনহেলার বা ডিপিআই। তো পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, পদ্ধতি ঠিকঠাক না হলে কিন্তু ওষুধ কাজ করে না। তো আপনারা যখন ইনহেলার নিচ্ছেন সঠিক পদ্ধতিতে নিন, না হলে কিন্তু আপনার ওষুধগুলো কাজ করবে। থ্যাংক ইউ, নমস্কার।